আর এই কথার উপর অটল থেকেছো। আজকে তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই। ওয়াবশিরু বিল জান্নাহ, সুসংবাদ গ্রহণ করো জান্নাতের। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনকে রব বলে স্বীকার করে এখানে ক্ষান্ত হওয়া যাবে না। এই কথার উপর অটল থাকতে হবে, অবিচল থাকতে হবে। আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহ পাককে রব বলে স্বীকার করেছে, শুধু স্বীকার করেছে, এখানে ক্ষান্ত না। তারা ইস্তেকামত থেকেছে, রবকে রব বলে স্বীকার করেছে, রবের পথে চলেছে, এমনকি জীবন দিয়ে দিয়েছে, তবু রবকে বলে নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে বিলাল, হাবশীর কালো একজন বিলাল, মুসলমানে বিলাল উমাইয়ার বাড়ি কাজ করে, কিন্তু অন্তরে বড় মায়া। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই হযরত বিলাল মুহাম্মদ নবীর কাছে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছে। মনে বড় তামান্না, মুহাম্মদ নবীর কাছে যাওয়া আসা করে, বিশ্ব নবীর কাছে না গেলে ভালো লাগে না। আল্লাহর নবীর কাছ থেকে রবের কথা শুনেছে, একত্ববাদের এক আল্লাহর কথা শুনেছে। সব সময় তার জবান দিয়ে হাজ আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহকে রব বলে ডাকে। উমাইয়া ডাক দিয়া বলে, কিরে বিলাল, তোর জবান দেই আল্লাহ কাকে বলস, রব বলে কাকে ডাকস, আহাদ কাকে বলস? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, হযরতে বিলাল বলে, উমাইয়া শুনে নেন, রব হলো তিনি, আল্লাহ হলো তিনি, যিনি আমাকে এবং আপনাকে সৃষ্টি করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো। মুসলমান ভাইয়েরা আমার, হযরত বিলাল ডাক দেয়া বলে, উমাইয়া, রব হলো তিনি, আল্লাহ হলো তিনি, যিনি আমাকে তোমাকে সৃষ্টি করেছেন এবং তামাম দুনিয়া সৃষ্টি করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। উমাইয়া ডাক দেয়া বলে, বিলাল, যেই কথা জবান দিয়ে একবার বলেছো, দ্বিতীয়বার আর জবান দিয়ে রবকে রব বলে ডাকবা না, আল্লাহর কথা বলবা না। আমার ভাইয়েরা হযরতে বিলালকে বাধা দিল, বিলাল আরো বেশি বেশি বলা শুরু করে দিল। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে বিলাল রবের কথা বলেছে, রবের উপর ইস্তিকামত থেকেছে। হযরতে বিলাল ডাক দিয়ে বলে, উমাইয়া শুনে নাও, আমি বিলালের জীবন চলে যেতে পারে, তবু রবকে ভুলবো না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, উমাইয়া কি করলেন? হযরতে বিলালের উপর জুলুম নির্যাতন শুরু করে দিলেন। কেমন জুলুম নির্যাতন বলে, বিলালের গলার মধ্যে রশি বাইলা এরকম অলিতে গলিতে ঘুরানো শুরু করলেন। মরুভূমির মধ্যে হযরতে বিলালকে নিয়ে উত্তপ্ত বালুর মধ্যে তার এরকম বুকটা রেখে উত্তপ্ত বালুর মধ্যে শোয়াইয়া বুকের উপর পাথর চাপা দিয়েছে। মুসলমান ইমানদার, শুধু তাই নয়, হযরতে বিলালকে যত কষ্ট দেয়, হযরতে বিলাল জবান দিয়ে শুধু আল্লাহ বলে বলে ডাক দেয়। আমার ভাইয়েরা, হযরতে বিলালের জবানকে বন্ধ করতে পারে না। এমন সময় উমাইয়া কি করলেন? হযরতে বিলালের জিহ্বার মধ্যে পেরেক মেরে দিলেন। আমার ভাইরা, যখন পেরেকটা হযরতে বিলালের জিহ্বার মধ্যে লাগায়া দিল, হযরতে বিলালের এরকম জিহ্বার মধ্য দিয়ে রক্ত প্রবাহিত হওয়া শুরু করলো। আমার ভাইরা, এই রাস্তা দিয়ে হযরতে আবু বকর সিদ্দিক যাচ্ছে। হযরতে বিলালের কষ্ট দেখে আর সহ্য করতে পারে না। হযরতে বিলালের কথা বিশ্ব নবীর কাছে গিয়ে ডাক দিয়ে বলো, গো নবীজি, হযরতে বিলালের উপর উমাইয়া এত জুলুম নির্যাতন করতেছে। আমার নবী ডাক দিয়ে বলো, আবু বকর, যাও যাও,
বিলালকে ইসলামের জন্য তুমি ক্রয় করে নিয়ে আসো, জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা হযরত বিলালকে ইসলামের জন্য ক্রয় করলেন, আল্লাহর নবীর কাছে নিয়ে আসা হলো। আল্লাহর নবী বিলালকে বুকে জড়িয়ে ধরে বলে, বিলাল, উমাইয়া এত কষ্ট দেয়, তারপরে রবকে কেন ভুলো না? এমনকি তোমার জিহ্বার মধ্যে প্যারাক লাগায়া দিছে, তারপরেও তুমি আল্লাহ বলা বাদ দাও না কেন? হযরত বিলাল বলে, ও নবীজি, আমার জিহ্বার মধ্যে যখন আমার গায়ে আঘাত করেছে, আমি রবকে রব বলে রেখেছি, কিন্তু যতটা মজা পেয়েছি তার সাথে কোটি কোটি গুণ মজা পেয়েছি উমাইয়া যখন আমার জিহ্বার মধ্যে প্যারাক মেরে দিয়েছে, জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবীর সাহাবী হযরত বিলাল আল্লাহকে অটল হিসাবে মেনেছে, আল্লাহর পথে চলেছে, ঈমানের পথে চলেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত বিলালকে এত দামি করে দিয়েছেন, এত দামি করে দিয়েছেন, এই দুনিয়াতেও কোন ব্যক্তি যদি ঈমানের পথে চলে, ঈমানের পথে যদি তার জীবনটা এরকম অবিচল করতে পারে, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আল্লাহ তাআলা এখনো ওই বান্দাকে দুনিয়ার মধ্যে দামি বানিয়ে দিবেন। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত বিলালকে কত দামি বানিয়ে দিয়েছেন। আল্লাহর নবীর মসজিদে নববীর মুয়াজ্জিন হলো হযরত বিলাল। মসজিদে নববীর মধ্যে আযান দেয়। সাহাবায়ে কেরাম অভিযোগ করলেন, ও নবীজি, এই মদিনার মধ্যে কত সুরালু কণ্ঠের অধিকারী ব্যক্তি আছে, কত সাহাবী কত সুন্দর করে আযান দেয়। ওগো নবীজি, হযরত বিলালকে আযান থেকে বহিষ্কার করে দেন, বিলালের পরিবর্তে আরেকজনকে এনে আযান দেওয়ার দায়িত্ব দিয়ে দেন। আমার ভাইয়েরা, হযরত বিলালকে কি করলেন? রাসূল ডাক দিলেন, ও বিলাল। ইশারের নামাজের পরে হযরত বিলালকে বলে, বিলাল, কালকে ফজর থেকে আর তুমি আযান দিবা না। আমার ভাইয়েরা, রাসূলের কণ্ঠ থেকে যখন বিলাল এই কথা শুনতেন, হযরত বিলাল ইশারের নামাজ শেষ করে সকল সাহাবী বাড়ি দিকে চলে যায়। হযরত বিলালের আর ভালো লাগে না। হযরত বিলাল মসজিদের একটা কোণায় বসে বসে কান্না করে আর ডাক দিয়ে বলে, আল্লাহ, ও মালিক, আমার আযানের উচ্চারণ একটু ভুল হয়, এটা তো আমি বিলালের দোষ না। ও মালিক, আমার চেহারা ভালো না, আমার কণ্ঠ ভালো না, এটা আমি বিলালের দোষ না। ও মালিক, তুমি তো আমার এরকম করে বানাইছো। ও আল্লাহ, আজকে মসজিদে নববীর মুয়াজ্জিন থেকে আমাকে বাদ দেওয়া হয়েছে। ও মালিক, তোমার কাছে অভিযোগ করলাম, আল্লাহ, তুমি এর একটা ব্যবস্থা করে নিও, জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, পরের দিন সকালবেলা মদিনার মধ্যে সুন্দর সুললিত কণ্ঠের অধিকারী একটা মুয়াজ্জিনকে দিয়ে ফজরের আযান দেওয়ানো হইল। আমার ভাইয়েরা, ঘটনা বলা মূল মাকসাদ না, ঈমানের পথে চললে রব্বে কারীম একজন বান্দাকে কত দামি বানিয়ে দেয়, এইটা বোঝানোর জন্য ঘটনাটা বলতেছি। হযরত বিলাল ব্যতীত অন্য একজন সাহাবীকে দিয়ে যখন ফজরের আযান দেওয়া হলো, আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী নামাজের অপেক্ষায় বসে আছেন, সাহাবীরাও নামাজের জন্য আসছে। কারণ আজকে মনটা ভালো, মদিনার মধ্যে সবচাইতে সুললিত কণ্ঠের অধিকারী ব্যক্তিকে দিয়ে ফজরের আযান দেওয়ানো হয়েছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী নামাজের অপেক্ষায় আছেন। এমন সময় জিবরিল আমিন এসে ডাক দিয়ে বলল, নবীজি, আজকে কি মসজিদে নববীতে ফজরের আযান হবে না? জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, আল্লাহর নবী বলে, ও জিবরিল, কি বলো এটা? আজকে তো মদিনার মধ্যে সুললিত কণ্ঠের অধিকারী ব্যক্তিকে, সাহাবীকে দিয়ে ফজরের আযান দেওয়ানো হয়েছে। আল্লাহর নবী বলেন,
আল্লাহ নবী কথা বলার পরে জিবরিল আমিন বলো, নবীজি আজকে মসজিদে নববীর আযান আল্লাহর আরশে যায় নাই, জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, জিবরিল আমিন ডাক দিয়ে বলো, নবীজি বিলাল যখন আযান দেয়, বিলালের আযান শুনে আসমানের ফেরেশতারা আমার আল্লাহকে সিজদা দেয়, জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, জিবরিল আমিন ডাক দিয়ে বলো, নবীজি বিলালকে দিয়ে যদি মসজিদে নববীর আযান না দেওয়ান কিয়ামত পর্যন্ত ফজর হবে না, জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ নবী সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলো, বিলাল কই, আয় আয় আমার কাছে আয়। আমার ভাইরা, হযরত বিলাল চোখের পানি ফালাইয়া ফালাইয়া রাসূলের কাছে এসে বসে। আমার নবী ডাক দিয়ে বলে, বিলাল আযান দে, আযান দে, মসজিদে নববীতে আযান দে। তুই যদি আযান না দিস আমার আল্লাহ ফজর বানাবে না, জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, হযরত বিলাল আযান দিলেন, সুবহে সাদিক হলো, নামাজ শেষ হলো। নামাজ শেষ হয়ে আমার নবীর কাছে বিলাল এসে বসলেন। আমার নবী হযরত বিলালের চোখের দিকে তাকিয়ে দেখে বিলালের চোখ দিয়ে এখনো পানি পড়তেছে। আমার নবী ডাক দিয়ে বলে, বিলাল মনে হয় কষ্ট পেয়েছো। হযরত বিলাল ডাক দিয়ে বলে, ও নবীজি এই মদিনার সাহাবীরা আমাকে নিয়ে কটাক্ষ করে, আমাকে কষ্ট দেয়, আমি কালো, দেখতে খারাপ, আমাকে বলে, ও নবীজি আমাকে নিয়ে গালমন্দ করে, আল্লাহর কসম আমার অন্তরে কোনো কষ্ট লাগে না। কিন্তু নবী আপনি যদি আমাকে একটু আপনার সামনে থেকে সরিয়ে দেন, আমি বিলাল সহ্য করতে পারি না, জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী ডাক দিয়ে বলো, সাহাবীরা শুনে নাও, আমি হযরত বিলালকে মসজিদে নববীর ইমাম মুয়াজ্জিন বানাই নাই, মসজিদে নববীর মুয়াজ্জিন বানিয়েছেন যিনি, তিনি হলেন আল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ।